আমাদের এখানে ছোট্ট একটা বাগানের মতন আছে, এখানে বেশ কিছু গাছ আছে। পাতা দেখে নাও, এই যে মাম্মি যেগুলো নিয়েছি এগুলোতে ঘ্রাণ আছে, এগুলো নাও। এটা হচ্ছে একটা গ্রামের প্রসেসে পিঠা বানানো। বালুতে ওই যে পোকা এসেছে, টেস্টি খাবো, টেস্টি। আসসালামু আলাইকুম, আমি সাবিয়া শারমিন সবাইকে আমন্ত্রণ করছি সাবিয়া শারমিন ব্লগ চ্যানেলে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের গ্রাম বরিশাল থেকে কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। মাটির চুলায় নাস্তা বানাচ্ছি, রুটি ভাজতেছি এখন। আর কি করবা? পাটিসাপটা পিঠা বানাবো। এটা দেশি মুরগির ডিমের পোচ, এটা আলিফা আরিবার জন্য 2টা পোচ করে দিয়েছি। পড়ানো জানো এখন রাখ। এই যে আরিবা খাচ্ছে আর এই আলিফাকে দিলাম। আর এখন আমাদের জন্য ভাজি করব ডিম। ওখানে বসো, নাহলে এখানে দাঁড়াও, মাম্মি খাইয়ে দিব। মাম্মি খাইয়ে দিব। একটু নুন কম হয়েছে। কি 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 হয়েছে? কি বলো বলো কি কম? এটা হচ্ছে একটা গ্রামের প্রসেসে পিঠা বানানো। আমাদের শহরের মতন এখানে অয়েল ব্রাশ নেই, তো অয়েল ব্রাশের বিকল্প আমরা কলা গাছের যে ডেগা হয় ওইটা ইউজ করি। সেটা দিয়ে এখন অয়েল ব্রাশ করে নিচ্ছে। এই যে দিয়ে দিল, এখন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পারফেক্ট শেপে আনা হবে। মূলত এই ফার্স্টের যে পিঠাটা, এটা খুব বেশি একটা ভালো হয়নি, সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন। কারণ এই যেটাতে বানানো হয়েছে এটার তলানিতে এটা লেগে গেছে। তো এরপরে আবার পাতিল আর একটা চেঞ্জ করে কড়াইয়ের মতন একটা দিয়ে নিল। তো ওটা আবার একটু তৈলাক্ত ছিল, যার জন্য ওটাতে লাগেনি। তো এই যে ফাইনালি সব পিঠাগুলো বানানো হয়ে গেছে, আর খেতে কিন্তু সত্যি দারুণ ছিল। অনেকে এই পাটিসাপটার মধ্যে খিরসা দিয়ে বানান, আমরাও বানাই, কিন্তু বাসায় রেগুলার খাওয়ার জন্য আমরা এভাবে করে বানিয়ে থাকি। তো এই যে এখন আলিফাকে নাস্তাটা আমি ঠিকভাবে করিয়ে দিচ্ছি, কারণ ও তো ওইভাবে করতে পারে না। রুটি দিয়ে ডিম দিয়ে খাইয়ে দিচ্ছি। আর এগুলো আমাদের দেশি ডিম, একেবারে মুরগি যে পালে সেগুলোর ডিম, খুবই পুষ্টিগুণ সম্পন্ন। যে কয়দিন আমরা বাড়িতে আছি ওরা এই প্রত্যেক দিন 1-2টা করে এই ডিম খেয়েছে। আজকের ভিডিওটি শুধু একটা পিঠা শেয়ার করলাম, যে তার নানু পাটিসাপটা পিঠা বানিয়ে খাইয়েছে। কিন্তু শুধু এখানেই সমাপ্ত না, তার নানু প্রত্যেক দিনই একটা না একটা নতুন আইটেমের পিঠা বানিয়ে তাদের পরিচিত করিয়েছে পিঠার সাথে, বা স্বাদ দেওয়ার চেষ্টা করেছে। তো সেগুলো পরবর্তী ব্লগে দিব ইনশাল্লাহ। আর এই যে আমি এখন একটু চা খেয়ে নিচ্ছিলাম, চা, রুটি, বিস্কিট, এগুলো আর কি। তেজপাতা ছিটতে যাচ্ছ? আমাদের বাস্কেট নিয়ে আছে। আমাদের এখানে ছোট্ট একটা বাগানের মতন আছে, এখানে বেশ কিছু গাছ আছে। এই যে এটা কি গাছ বলেন তো? এটা হচ্ছে আতা গাছ বলে। তো ওইখানে আমাদের একটা ছোট্ট তেজপাতা গাছ আছে, তো সেখান থেকে আমরা কি তুলবো? তেজপাতা তুলবো, তাই তো? আজকে নানু কি রান্না করবে? মুরগি পোলাও, পিকনিক হবে, তাই না? হ্যাঁ, তেজপাতা গাছ কোনটা বলো তো? হ্যাঁ, কোনটা? না, এটা তো ম্যাঙ্গো, এটা তো ম্যাঙ্গো গাছ, ম্যাঙ্গো ট্রি। এটা আম পাতা, আম পাতা না, তেজপাতা গাছ। এই যে এটা, এইটা, এটা, এটা তেজপাতা গাছ। হ্যাঁ, ছোড়ো, নাও, ছিঁড়ো নাও। হ্যাঁ, উঁচু থেকে, ছোট ছোট পাতা না, এই যে বড়গুলো নাও। এখান থেকে মাম্মি ছেড়ে দিচ্ছি কিছুটা।
এটা একদম ছোট ছিল গাছটা। এখানে যখন এসেছে 3-4 বছর হয়েছে আমাদের এই বাড়ি করা হয়েছে। এখন পর্যন্ত পুরো বাড়িটা সম্পূর্ণ হয় নাই, প্লাস্টার বাকি। এমনিতে যতটুকু করার ততটুকু হয়ে গেছে। এটা ছোট্ট একটা পুকুর আছে এখানে, তো পুকুরের পাড়গুলো দেখলেও বোঝা যাচ্ছে যে এটা একেবারে নতুন কাটা। তো এটার আশপাশে অনেক গাছ আছে মোটামুটি। মামা ওই একটা বড় এটা ছিড়ি। ছেড়ো, হ্যাঁ আমি ছিড়ছি। মাম্মিও কিছু ছিড়ছি। আমি এটা ছিড়ছি। এই যে নাও, দাও তুমি নাও। এটা। কি হয়েছে? এই তো, সাবধানে। এটা ছিড়। এটা দুপুর আমি বাড়িতে আসলে নিজের হাতে কিছু তুলতে পারাটা অনেক একটা ভালো লাগা কাজ করে। এই জন্য অনেক কিছু আম্মু রেখে দেয় আমাদের জন্য, যে আমরা আসার পর সেটা আমাদের নিজেদের হাতে তুলি। তা আগে তো আরও অনেক কিছু হতো, পেঁপে, তারপরে যেই অনেক পরিমাণ গাছে কলা হতো, তারপরে সবজি, বিভিন্ন রকমের সবজি, লেবু, এগুলো অনেক তুলেছি আমরা, আমাদের আগের ভিডিওগুলোতে আছে। ইয়েস, আচ্ছা নিচ্ছি। তারপর এই জায়গাটাতে একসময় আম্মু প্রচুর মরিচ গাছ লাগিয়েছিল, বোম্বাই মরিচ গাছ, কাঁচা মরিচ গাছ, হিউজ পরিমাণ হয়েছে। এত হয়েছে যে মরিচ কিনতে হয়নি কখনোই। এখন ততটা একটা হয় না, কারণ অনেকগুলো বড় গাছ হয়ে গেছে উপরে, তো যার জন্য এখন আর ওইভাবে গাছ হয় না। এই নাও, ওগুলো বড় পাতা দেখে নাও। এই যে মাম্মি যেগুলো নিয়েছি এগুলোতে ঘ্রাণ আছে, এগুলো নাও। এটা কারণ আছে। এটা তো ঘ্রাণ আছে, স্মেল আসছে। হ্যাঁ স্মেল আছে। আমরা এবার ঢাকায় যাওয়ার সময় কিছু নিয়ে যাব এখান থেকে, হ্যাঁ আমরা চায় দিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ, দেখি এদিকে আসো তো। আচ্ছা আম্মু এটা কি গাছ? এটা লিচু গাছ? এটা কি আঠি থেকে বীজ থেকে হয়েছে নাকি চারা লাগাইছো? মাশাআল্লাহ, এটা তো অনেক বড় হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিচু গাছ, আম গাছ। আর এটা কি গাছ? এটা হচ্ছে সফেদা গাছ। সফেদা গাছ, চালতা, চালতা গাছ, কাঁঠাল গাছ, মানে মোটামুটি অনেক অনেক গাছই আছে। এই যে একটা কাঁঠাল গাছ, আর এই যে কাঁচামরিচ গাছ। হ্যাঁ, এটা আম পাতা বাচ্চা। এই যে একটা মরিচ আছে এখানে, এই যে মরিচ। এই নাও, এই মরিচটা নাও, মরিচটা নাও। মরিচ ওটা ঝাল, হাতে লেগে যাবে। আচ্ছা তোমাকে আমি কাঁচা আর একটা দিচ্ছি, এদিকে আসো। এই নাও, এটা নাও। দেখি ওইখানে নাকি একটা আম্রপালি, আম্রপালি না, আম্রপালি গাছের চারা হয়েছে। এগুলো দেখো বড় হয় কিনা, এগুলো ভালো জাতের গাছ। আমার বাচ্চারা গ্রামে এসে সব কিছু দেখে এতটা খুশি, তারা তারা যা কিছু দেখছে খুব অবাক দৃষ্টিতে দেখছে আর এনজয় করছে। বাগান থেকে এসে আমরা মধ্যাহ্নভোজ করছি। গ্রামের বাড়িতে দুপুর হওয়ার আগে, নাস্তার পরে এরকম একটা তারা খাবার খেয়ে থাকে। তো সেটা মূলত পান্তা ভাত ভর্তা দিয়ে মিষ্টি রোদে বসে খাচ্ছি উঠানে। কি যে ভালো লাগছে। এই যে দেখেন আমার ছোট্ট বাচ্চাটা, ও এনজয় করে ভাত খাচ্ছে। তো আজকের আয়োজন এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন।